বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই প্রকাশ করবেন। এই যে স্ক্রিনে যে দুইটা বলগেট দেখতেছেন, দুইটা বলগেট একত্রিত বেঁধে নিয়ে আসছে। এটা হচ্ছে লোকেন সাধারণত সিলেট থেকে পাথর নিয়ে আসছে। সিলেটে যে পাথর বালুর একটা সারা বাংলাদেশে একটা সুনাম আছে, সিলেটে বালু পাথর এবং কয়লা। যাক, সিলেট থেকে এরা পাথর নিয়ে আসছে, দেশের বিভিন্ন প্রান্তে এই পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে দেয়। আগে একমাত্র এই নৌপথে চলাচলের সিলেট থেকে সবচেয়ে প্রধান মাধ্যম ছিল লগেন এই যে স্ক্রিনে যে কার্গো জাহাজ দেখছেন, এই কার্গো জাহাজের ব্যবসা এখন ধ্বংস করে দিছে। এই যে বাইজিতপুরে এই বডির নাম বলে সাধারণত বাইজিতপুরে বলগেট গুলো বা বাইজিতপুরে বডি এরকমই সাধারণত নৌ সেক্টরে বলে থাকে। যাই হোক, আমি এটাকে বলগেট হিসেবেই বলি। এই বলগেট দ্বারা এখন এই কার্গো জাহাজের ব্যবসা একদম ধ্বংস করেছে কিভাবে? কারণ এদের তো কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই। এই যে বলগেটের এদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই। শিক্ষা না থাকার কারণে এরা দিন নাই রাত নাই দেশের বিভিন্ন জায়গায় এবং অপরিকল্পিতভাবে চলাচল করেন, কোনো নিয়মকরণ নেই। কারণ নিয়মকরণ তো এরা জানেই না, না জানার কারণেই এরা ডাইনে যেতে হবে না বামে যেতে হবে, এদের রুট মানে টোটালি এদের নৌ সেক্টরে যে একটা আইন আছে, একটা নিয়ম আছে, একটা বিধি আছে, এর কোনো বালাই নেই। অর্থাৎ এরা জানে না, তার কারণে এদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাও নাই এই নৌ সেক্টরের। দেখ, এরা এরকম প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটায় এবং কার্গো জাহাজের আগে একজন তৃতীয় শ্রেণীর মাস্টার এবং একজন তৃতীয় শ্রেণীর ড্রাইভার, তাদের সাধারণত কার্গো জাহাজের ইঞ্জিনের হর্স পাওয়ার অনুযায়ী, সে বিষয়ে না বললাম, অর্থাৎ কার্গো জাহাজে সংক্ষেপে ধরে নেই, কার্গো জাহাজে একজন মাস্টার এবং ড্রাইভার দিতে হলে তৃতীয় শ্রেণী একজন মাস্টার এবং ড্রাইভার আমরা দিয়ে থাকি। সেখানে সুকানি থাকে, গিরিজার থাকে, লস্কর থাকে, বাবুসি থাকে, মানে স্টাফ, হোল স্টাফ, একটা ক্রু স্টাফ সেট আপ থাকে, যেখানে তারা সরকার দ্বারা ঘোষিত সার্টিফিকেট, অর্থাৎ সরকারি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েই তারা কিন্তু সরকার তাকে জাহাজ চলাচলের জন্য সার্টিফিকেট দিছে। কিন্তু তারা আজ এই কার্গো জাহাজের নাই বললেই চলে, অর্থাৎ সিলেট এই বলগেট গুলো দখল করে নিছে। এই জন্য বাধ্য হয়ে মালিকেরা এই কার্গো জাহাজগুলো বিক্রি করে দিছে, অর্থাৎ বিক্রি করেছে, স্ক্র্যাপ হিসেবে বিক্রি হয়েছে। কারণ এই অল্প টাকায় এই পণ্য দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে এই বলগেটে। কিন্তু ওই কার্গো জাহাজের মালিক তো এখন আর পুষাচ্ছে না, কারণ তাদের যে ফুল স্টাফ, তাদের সরকারি রুল অনুযায়ী বেতন, তাদের সবকিছু একটা সেট আপ থাকে, জাহাজের সার্ভে, আর এদের সার্ভে নাই, কোনো কিছু নাই, সরকারি কোনো নিয়ম নাই, কোনো রেজিস্ট্রেশন নাই, কোনো কিছু নাই, সেইভাবে এই বলগেট গুলো চলতেছে। যার কারণে কার্গো জাহাজের দ্বারা যে ভাড়া আসে আর যেভাবে যে ওই জাহাজ পরিচালনার যে খরচ, সেই খরচ মেনটেন করে স্টাফ চালানো কোনোভাবেই সম্ভব না। কারণ এরা আর কম রেটে নিয়ে আসতেছে, আর কার্গো জাহাজের যেহেতু তার খরচ আছে, তার অবশ্যই একটা রেট পাইতে হবে, মানে একটা ভাড়া হলো মানে একটা ভাড়া থাকতে হবে। সেই ভাড়াটা ধ্বংস করে দিয়েছে লাগেন এই বলগেটে। তাহলে একদম মানে কার্গো জাহাজের এই ব্যবসাটা একদম ধ্বংস করে ফেলাইছে এই বলগেটে। তাহলে আমি কথাগুলোকে সত্য বললাম না মিথ্যা বললাম? যারা এই নৌ সেক্টরে চাকরি করেন অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। ধন্যবাদ।